নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার এই ভিডিও যে যেখান থেকে দেখছেন সবাইকে নমস্কার জানাচ্ছি। শুরু করছি মেষ লগ্নের মে মাসটা কেমন যাবে। মেষ লগ্ন নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই আগে যেটা শুরু করছি বৃহস্পতি আর শনির কম্বিনেশন নিয়ে এবং তার রেজাল্ট কী হতে পারে। প্রথম কথা, শনি হলো দশমপতি মেষ লগ্নের এবং একাদশপতি। উনি এখন অবস্থান করছেন একাদশে। দশম ঘর থেকে আমরা কী কী দেখি? দশম ঘর থেকে দেখি আমাদের কর্ম, আমাদের পিতা, আমাদের বিদ্যাজনিত যশ, আমাদের পূর্বজন্মের স্বীকৃতি, আমাদের আইডেন্টিটি আর কি, মানে আমাদের পরিচিতি। হ্যাঁ, মানুষ তো কর্ম দিয়ে পরিচিতি লাভ করে, দশম ঘর থেকে এগুলো দেখি। আর একাদশ ঘর থেকে কি আমাদের প্রাপ্তি, আমাদের অ্যাচিভমেন্ট, আমাদের আর্নিং, মানে আমাদের রোজগার, কী পেলাম, মানসিক প্রাপ্তি হতে পারে, অর্থনৈতিক প্রাপ্তি হতে পারে, যে কোনো কিছু পাওয়া, এটা বোঝায়। আর একাদশ ঘর থেকে বোঝায় আমার থেকে বড় দাদা দিদি, এগুলো আর কি, এরা বোঝায়। বৃহস্পতি কোন কোন ঘরের অধিপতি? বৃহস্পতি হলো নবম আর দ্বাদশ। নবম ঘরটা কি? আমাদের ভাগ্যস্থান, যে আমাদের চালনা করে, আমাদের চালিয়ে নিয়ে যায় লক্ষ্যে পৌঁছানোর জন্য। গুরুর অনুগ্রহ, ঈশ্বরের অনুগ্রহ, গৃহে ধর্মানুষ্ঠান, এসব বোঝায়। আর দ্বাদশ, দ্বাদশ ঘর মানে ডিট্যাচমেন্ট, বিচ্ছিন্নতা, বিদেশ যাত্রা, শয্যা, নিদ্রা, এসব সব বোঝায় আর কি, ব্যয়, খরচা, এগুলো বোঝায়। এবারে শনি 6 এপ্রিল উনি বৃহস্পতির নক্ষত্রে ট্রানজিট করে এসেছেন, অর্থাৎ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে উনি এখন অবস্থান করছেন। বৃহস্পতি 1 মেতে বৃষে যাবে। শনিটা কি বললাম? দশমপতি, উনি রয়েছেন এখন নবমপতির নক্ষত্রে। স্থানটা হলো একাদশ ঘর। ভেবে দেখুন, মানে সম্পূর্ণ একটা রাজযোগের রেজাল্ট দিচ্ছে। আফটার 1 মে বৃহস্পতি যাবে দ্বিতীয়। ফিনান্সিয়াল অ্যাচিভমেন্ট, ইউ উইল গেট হিউজ ফিনান্সিয়াল অ্যাচিভমেন্ট, ফিনান্সিয়াল গেইন করা। যারা গুরুস্থানীয় তাদের পক্ষে খুব ভালো, এবং যারা ফিনান্সিয়াল লাইনে কাজ করেন, বিশেষ করে যারা ব্যাংকার, যারা মিউচুয়াল ফান্ড অ্যাডভাইজার্স, যারা ইন্স্যুরেন্স অ্যাডভাইজার, যারা পুরোপুরি ফিনান্সে ডিল করেন, এলআইসি, এইসব টাইপের যারা কাজ করেন, তাদের পক্ষে খুব ভালো আর কি এই টাইপটা। তা 1 মে থেকে খুবই ভালো আর কি ফিনান্সিয়াল ব্যাপারটা। এবারে রবি 13 এপ্রিল ঢুকেছে মেষে, এবং 14 মে ওটা চলে যাবে বৃষে। এবারে দেখুন 14 মে রবিটা যখন বৃষে চলে যাচ্ছে, রবি কি আমাদের পঞ্চমপতি। পঞ্চম থেকে আমরা কি বুঝি? আমাদের মেধা, মেরিট, ক্রিয়েশন, ক্রিয়েটিভিটি, আমাদের ইন্টেলেক্ট, আমাদের ইন্টেলিজেন্স, আমাদের ট্যালেন্ট, এগুলো বুঝি, আমাদের সন্তানস্থান। ভেবে দেখুন, পঞ্চমপতি নবমপতি কম্বিনেশন হয়ে গেল। বৃহস্পতি কি করছে? ওইখান থেকে দশম ঘরে দৃষ্টি দিচ্ছে, মানে কর্মস্থানে হিউজ একটা আপলিফটমেন্ট যাকে বলে। যারা কোনো কিছু প্রোডাকশন করেন বা ম্যানুফ্যাকচারিং ইউনিট চালান, তাদের পক্ষে খুব ভালো। পঞ্চম স্থানটা কি? নারিশমেন্টের জায়গা। ওটা যেহেতু অ্যাসেটের জায়গা, ফিনান্সিয়াল গ্রোথ হওয়া, কোনো ফিনান্সিয়াল গুরু, মানে কোনো ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার, তার সঙ্গে কথাবার্তা বলা। যেহেতু বৃহস্পতি যুক্ত, বৃহস্পতি এটা নবমপতি, এবং ওখান থেকে কর্মস্থানে দৃষ্টি পড়ছে মকরে। কর্মস্থানে আমাদের মেধা, মেরিট, আমাদের ট্যালেন্ট, এগুলোর প্রকাশ ঘটবে। এই ব্যাপারগুলো হচ্ছে, খুবই ভালো একটা কম্বিনেশন। আরেকটা ব্যাপার হবে, সেটা হলো যে রবির ওখান থেকে দেখুন দৃষ্টি পড়ছে কিন্তু অষ্টম ঘরে, সন্তানকে নিয়ে কিছু টেনশান হতে পারে। এবং আরেকটা যেতে হচ্ছে পেটের গণ্ডগোল, এগুলো একটু সামলে চলতে হবে, কারণ পঞ্চমপতি দৃষ্টি পড়ে গেল অষ্টমে। এবারে শুক্রদেব 25 এপ্রিল মেষে ঢুকেছে, 19 মে উনি চলে যাবেন বৃষে। এবার দেখুন 2nd লর্ড আর 7th লর্ড পড়ে গেল লগ্নে, অ্যাসেটের গ্রোথ হবে। 7th লর্ড লগ্নে চলে এলো, বিজনেস আমার কন্ট্রোলে থাকবে। এবং একটা জিনিস আমি মিস করে গেছি, রবিটা 13 এপ্রিল মেষে গিয়ে ঢুকেছে। রবিটা কিন্তু 14 মে পর্যন্ত মেষে থাকবে। রবি আর শুক্র এক ঘরে অবস্থান করছে, এটা কিন্তু একটা অসাধারণ রেজাল্ট। কারণ রবি কিন্তু দেখুন এই পঞ্চমপতি সপ্তমে দৃষ্টি পড়ছে। বিজনেসের জায়গায় আমার মেরিট, আমার ট্যালেন্ট অ্যাপ্লাই করে বিজনেস গ্রো করা, যারা ম্যানুফ্যাকচারিং বিজনেস করেন তাদের পক্ষে খুব ভালো। তার সঙ্গে শুক্র হলো ওই ঘরের লর্ড, একসঙ্গে পড়ে গেছে। 7th লর্ড 5th লর্ড একসঙ্গে বসে সপ্তম স্থানে দৃষ্টি দিচ্ছে, এবং হাউস অফ অ্যাসেটের লর্ড, 2nd লর্ড, 5th লর্ড একসঙ্গে সপ্তমে দৃষ্টি দিচ্ছে। তো এটা একটা অসাধারণ কম্বিনেশন, ফিনান্সিয়ালি গেইন করবেন। শুক্রটা যখন বৃষে চলে যাচ্ছে, 2nd লর্ড সক্ষেত্রে চলে এলো, বৃহস্পতি যুক্ত, বৃহস্পতি 1 মেতে বৃষে চলে যাচ্ছে, এবং 14 মে রবিটাও কিন্তু বৃষে চলে যাচ্ছে। রবি, বৃহস্পতি, শুক্র তিনটে এক ঘরে পড়ে গেল, একটা ফ্যান্টাস্টিক কম্বিনেশন। 2nd লর্ড 2nd অবস্থান করছে, মানে ফিনান্সিয়ালি খুব স্ট্রং হওয়া, আত্মনির্ভরশীল হওয়া, যেটাকে বোঝায় আর কি। 7th লর্ড নবমপতি যুক্ত হয়ে
সেকেন্ড হাউসে গিয়ে পড়লো, দ্বিতীয় স্থানে গিয়ে পড়েছে। এটা কি হলো? বিজনেসের প্রমোশনাল অ্যাক্টিভিটিস বা কর্মস্থানের প্রমোশনাল অ্যাক্টিভিটিস এবং সেখান থেকে অ্যাসেট গেইন করা, খুবই একটা ভালো কম্বিনেশন। এবং রবি যেহেতু পঞ্চমপতি, ওখানে কর্মস্থানে কোনো স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা আছে। 7th হাউস 5th হাউস কম্বিনেশন, বিবাহাদির একটা সম্ভাবনা আছে। দ্বিতীয় স্থান থেকে আমরা আত্মীয় কুটুম্ব দেখি, ওরা কিন্তু একটা অষ্টমে একটা দৃষ্টি পড়ছে। আত্মীয় কুটুম্বের সঙ্গে কোনো মনোমালিন্য বা কোনো রকম মতানৈক্য তৈরি হতে পারে, ওগুলো সব কেটে যাবে। কেন বৃহস্পতির একটা গুণ আছে, দ্বাদশপতি, ও কিন্তু ওটাকে কাটিয়ে দেবে। দ্বাদশপতি অষ্টমে দৃষ্টি, ওই মনোমালিন্যগুলো কেটে যাবে। তাহলে কি বললাম? রবিটা 14 তারিখে 14ই মে চলে যাচ্ছে বৃষে, শুক্রটা 19শে মে চলে যাচ্ছে বৃষে, এবং বৃহস্পতি তো বৃষে রয়েছে। আফটার 19 ট্রিপল একটা কম্বিনেশন হয়ে গেল, বৃহস্পতি, শুক্র এবং রবি, অসাধারণ একটা রেজাল্ট দেবে। এবারে আমরা আলোচনা করছি মঙ্গলকে নিয়ে। মঙ্গল 23 এপ্রিল ও গিয়ে পড়েছে মিনে, পুরো মে মাসটা মিনে থাকবে। 1 জুন ও গিয়ে মেসে গিয়ে ঢুকবে। লগ্নপতি দ্বাদশে মানে খরচাপত্র করার দিকে ব্যাপার আসছে। পঞ্চমপতি রবি ওখানে অবস্থান করবে, সন্তানের পেছনে খরচ, এটা আপ টু 14 মে পর্যন্ত চলবে। সন্তানের পেছনে খরচ, কোনো ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিস, কোনো সৃষ্টিমূলক ব্যাপারে খরচা হতে পারে। এবং পঞ্চম স্থান থেকে দেবভক্তি, ঈশ্বরভক্তি, এগুলো দেখে এর পেছনে খরচা হতে পারে। আরেকটা ব্যাপার হচ্ছে যে বিপরীত রাজ্য, কেননা মঙ্গলের একটা হচ্ছে অষ্টম স্থান। অষ্টম মানে কি? ভাঙা চোরা, ফাটা, উইক হয়ে যাওয়া, দুর্বল হয়ে যাওয়া, সংশয়, ভয়, এগুলো বোঝায়, দুর্বলতা। এবারে ওই লর্ড গিয়ে পড়ে গেল দ্বাদশে, ওই দুর্বলতা, আমার যে সংশয়, ভয়, এগুলো বিচ্ছিন্ন হয়ে যাবে। দ্বাদশ ঘরটা হচ্ছে ডিট্যাচমেন্ট, বিচ্ছিন্নতার জায়গা। অষ্টমপতি দ্বাদশে মানে পায়ে কোনো চোট লাগতে পারে, এই ব্যাপারটা সতর্ক থাকতে হবে। এটা গেল মঙ্গলের রিডিং। এবারে বৃহস্পতির সিঙ্গেল রিডিং কী হচ্ছে? বৃহস্পতি 1 মেতে বৃষে চলে গিয়ে কোথায় কোথায় দৃষ্টি দিচ্ছে কন্যাতে, বৃশ্চিকে এবং মকরে। কন্যা ঘরটা কি? ষষ্ঠ ঘর। কোনো ব্যাপারে ভাগ্য বিড়ম্বনা হতে পারে। কিন্তু বুধটা কিন্তু 10 মে পর্যন্ত কিন্তু মিনে অবস্থান করছে, ষষ্ঠপতি দ্বাদশে। আপনার যে ঝঞ্ঝাট ঝামেলা যেগুলো হবে, প্রবলেমগুলো হবে, ওগুলো ব্যবস্থ হয়ে যাওয়া, মানে ওগুলো অফ হয়ে যাওয়া, ডিটাচ হয়ে যাওয়া। তাহলে বৃহস্পতির যে ইল এফেক্টটা, ওই যে ষষ্ঠ ঘরে দৃষ্টি দিচ্ছে, ওগুলো 10 মের মধ্যে দেখবেন আপনার অনেক ঝামেলাগুলো কেটে যাবে, এরকম ব্যাপারটা আর কি। এটা একটা বিপরীত রাজ্য, ষষ্ঠপতি দ্বাদশে। তারপরে বুধটা লগ্নে চলে আসবে, তখন একটু শরীর টরীর খারাপ হতে পারে, এই ব্যাপারগুলো হতে পারে। এবারে বৃহস্পতি দৃষ্টি পড়ে গেল অষ্টমে, যেটা বললাম ওই একই রিডিং। ও নবমপতি অষ্টমে, ভাগ্য বিড়ম্বনা কোনোভাবে হতে পারে, অষ্টম ঘর। কিন্তু অষ্টমপতি পড়ে গেল দ্বাদশে, এটা একটা বলে দিলাম, ওটা অফ হয়ে যাবে। আপনার যে সংশয়, ভীতি, যে দুশ্চিন্তাগুলো হচ্ছে, ওগুলো সব অফ হয়ে যাবে। আরেকটা ব্যাপার হলো, বৃহস্পতি দৃষ্টি পড়ে যাচ্ছে কর্মস্থানে, নবমপতি দশমে দৃষ্টি। এটা তো খুবই ভালো, রাজযোগে রেজাল্ট দেবে। নবমপতি দশমপতি কম্বিনেশন, শ্রেষ্ঠ রাজযোগ, বিষ্ণু স্থান আর লক্ষ্মী স্থান কম্বিনেশন। আরেকটা হলো দ্বাদশপতি দৃষ্টি, বৃহস্পতি তো দ্বাদশপতি, মানে ওর দৃষ্টি পড়ে গেল কর্মস্থানে। কর্মসূত্রে বিদেশ যাত্রার একটা সুযোগ আছে, কর্ম পরিবর্তন করলে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। এই মোটামুটি রিডিং। মোট কথা মে মাসটা খুবই ভালো যাবে মেষ লগ্নের পক্ষে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।